বন্ধুরা দেখেন আয়রন কিভাবে করতে হয়। এই যে এটা হচ্ছে একটা প্লাজো সালোয়ার। দেখেন দেখেন আয়রন করতে হবে। এই যেমন সেলাইগুলো করা হয়েছে, এই সেলাইগুলো গোড়ায় গোড়ায় আয়রন করতে হবে। এই যে আয়রনটা আমি হিট দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, দেখেন এই যে আয়রন আমি হিট দিয়েছি, এই যে আয়রনটা হিট দিলাম। দেখেন এই আয়রনে কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম। এই যে আয়রন আমরা এখন করব, দেখতে পারলেন। এই যে এটা হচ্ছে সালোয়ার। এই যে সালোয়ারটাকে আমরা আয়রন করব। এটা হলো সালোয়ার। দেখেন এই যে সালোয়ার, এটা সেলাইগুলো আমরা আয়রন করতে হবে। এটা আমাদের এভাবে আয়রনটা করতে হবে। এই যে এটা সেলাইয়ের জায়গাগুলো এভাবে আপনারা ভাঁজ করে নেবেন। এই ভাঁজ করে এভাবে হিটটা দেখে নিতে হবে আগে। এই যে এভাবে মারতে হবে। এই যে এখানে গরম পানি এখানে আছে, এটাকে স্টিমের আয়রন বলা হয়। একদম ফ্রেশ হয়ে যাবে। এই যে এভাবে এই সেলাইগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এইগুলো কাজগুলো এভাবে করতে হয়, তাহলেই আপনাদের জিনিসটা খুবই ফিনিশিং হবে। এই দেখেন একদম ক্লিয়ার হয়ে গেল। এই যে ক্লিয়ার হয়ে পড়বে। আরও যদি আপনাদের কাছে যদি এরকম একটা স্কেল থাকে, এই স্কেল থাকলে এটা দিয়ে স্কেল দিয়ে আপনারা দড়াটা দিয়ে দেবেন, একদম আরও সুন্দর হয়ে গেল। তারপর এটা ভাবে এই যে সুন্দরভাবে একদম ফিনিশিং হয়ে গেল। তাহলে এই কাজগুলো এভাবেই করতে হয়। এই যে পানি মারতে চাইলে পানি মারিয়ে নেবেন। এই যে পানি উঠতেছে, ঠিক আছে। এই যে আয়রন হয়ে গেল। এখন এটা এই দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এই যে সুন্দর হয়ে গেছে। এটার নাম হচ্ছে স্টিম আয়রন। পানি দিয়ে আয়রনটা, এতে পানি ভরানো আছে। এই যে আমি অফ করে দিলাম। দেখতে পারলেন।